নমস্কার। আজ আমি নবনীতা দেবসেনের লেখা ছোট্ট একটি গল্প পড়ে শোনাব। গল্পটির নাম এক্সপ্রেস। এক্সপ্রেস এক্সপ্রেস, উঠবেন না। হাঁকতে হাঁকতে ঊর্ধ্বশ্বাসে বাসটি বেরিয়ে গেল। আর অপেক্ষমান জনতার একাংশ আশ্চর্য কসরতে চুম্বকের শরীরে ছিটকে লেগে যাওয়া পেরেকের মতো সেই বেগবান দৈত্যর অঙ্গলগ্ন হয়ে অদৃশ্য হলেন। তাদের আত্মপ্রসাদে উদ্ভাসিত মুখ কল্পনা করে আমরা অকৃতকর্মারা পরস্পরের দৃষ্টি এড়িয়ে দীর্ঘশ্বাস গোপন করলাম। ঘড়িটা সম্ভবত স্লো। 9টা কুড়িটা মিস করলে কেলেঙ্কারি। 8-এর বি, 5 নম্বর। রোদ্দুর এর মধ্যে কি চড়া হয়ে উঠেছে। আবার 8-এর বি। তারপর গোটা রাস্তাটা বেলা 2টোর লেকের মতো ফাঁকা, নিস্তব্ধ। কে বলবে এটা সোমবার, সকাল 9:20 এখন, এটা রাসবিহারী অ্যাভিনিউ। কবি হলে বলতুম বয়স্কা কুমারীর শূন্য সিথির মতো ব্যর্থ প্রতীক্ষায় মাধুর্য লুপ্ত পথ। আপাতত মনে হচ্ছে পিতৃদেব যথেষ্ট পয়সা না জমিয়ে বিশেষ ভুল করেছেন। গাড়ি না থাক, নিদেন পক্ষে একটা ট্যাক্সি করেও যদি। আসছে আসছে। অপেক্ষা করতে করতে প্রায় শ্মশান বৈরাগ্য উপস্থিত হয়েছিল যাদের, তারা স্টেশনে ট্রেন ইন করার সময় কুলিদের মতো প্রাণচঞ্চল হলেন। 2 নম্বর পাইকপাড়া, ভায়া ওয়েলেসলি। কতক উঠলেন, কতক রইলেন। তাদের মুখের দিকে তাকানো যায় না। একজন পানের দোকানের দড়ি থেকে সিগারেট ধরালেন। হতাশা সুলক্ষণ, বাস এবার আসবেই। অন্তত ভদ্রলোকের সিগারেটটা ফেলিয়ে দেওয়ার জন্যও আসবে। এলো। এক্সপ্রেস এক্সপ্রেস, লেডিস উঠবেন না। ধূর্তর উঠবেন না। কয়েকজন জাক প্রাণ থাক মান থিওরিতে বাসের সামনে বুক পেতে দিলেন। বাস থামল। দুধের ঘটিতে উথলে ওঠা ফ্যানার মতো বাসের মুখে থরে থরে মানুষ জমে আছে। সর্বশরীরে সাহস সংহত করে তারই মধ্যে মিলিয়ে গেলাম সকলে, আমিও। অমনি মন্তব্য, কলকাতায় এত বাস থাকতে এরা যে কেন এক্সপ্রেসে ওঠেন? আরে ভাই, বাসের একতলাটা তো ওদেরই জন্য। লেডি স্পেশাল করে দিয়েও রক্ষে নেই। যেন লেডি স্পেশাল প্রচলনের কর্মকর্তা উনি। একেই গরম, তাই আপিসের ভিড়, এর ভেতরে লেডিস উঠলে। কখন যেন ভিতরে এসেছি, বসতেও পেরেছি। একপাশে ঘটি পুঁটলি নিয়ে এক বৃদ্ধা, মনে হয় কালীঘাট যাত্রিনী। নামতে পারবেন তো? কালীঘাটে নামা কল্পনাতীত। অন্য পাশে ডালহৌসি গামিনী, কোলের ওপর লাইব্রেরির কোনা মোড়া বই খোলা, সস্তা প্রেমের গল্প, চামড়ার ব্যাগটার পেট ফোলা, হয়তো টিফিন আছে। একটু দূরে রড ধারিয়ে এক মাদ্রাজি ভদ্রলোক উটের মতো মাথা বাড়িয়ে জানালা দিয়ে বহির্দৃশ্যে মন দেবার কষ্টসাধ্য প্রয়াস করছেন। প্রায়ই দেখা হয়। এ বাসের একাধিক মুখের সঙ্গে চাক্ষুষ পরিচয় আছে। দাদু, টিকিট হয়েছে? পালিয়ে যাচ্ছি না দাদু, পায়ের ব্যালেন্সটা রাখতে দিন। প্রথমেই পকেটের দিকে নজর। 3 আনা ভাঙানি পরে দিচ্ছি, টিকিট ধরুন। 2 আঙুলের ফাঁকে বিচিত্র কায়দায় নোটটি ধরে কন্ডাক্টর টিকিট বাড়ালেন। তারপরেই হাঁক, পার্টনার 8 টাকা চেঞ্জ হবে? পুরনো হবে না, নয়া হবে। সিঁড়ি থেকে জবাব এলো। নয়া শুনলে গা শিরশিরিয়ে ওঠে। রোজ বিতণ্ডা, রোজ গলাবাজি। শেষ পর্যন্ত সরকারের আদ্যশ্রাদ্ধে কন্ডাক্টর প্যাসেঞ্জারের পুনর্মিলন। চোখ পড়ল ওপাশের ডবল সিটে। বইপত্র সামলে চশমা চোখে ছেলেটি কোনো রকমে দাঁড়িয়েছে, মাথা ছাদে ঠেকে যাচ্ছে। কচি গোঁফের রেখায় মুখখানা আরও কচি লাগে। ছেলেটি চোখ নামালো সামনে বসা মেয়েটির চোখে। ওরা হাসল। বাসটা এতক্ষণে হাজরায় বেঁকে হরিশ মুখার্জিতে ঢুকেছে। পাশের বৃদ্ধা হঠাৎ উঠে পড়লেন। এই এই, আমি নামবো চিত্তরঞ্জন হাসপাতালে। এটা কোথায় যাচ্ছে? বাস শুধু হাঁক ছাড়ল, রোখো রোখো। বাস রুকল না। কন্ডাক্টর গর্জে ওঠেন, কেন উঠেছিলেন? 100 বার বারণ করি, এটা এক্সপ্রেস। বসে থাকুন আপনি, ডালহৌসিতে নামবেন। বুড়ো মানুষ, পথ চিনিনি বাছা।
পথ চেনেন না তো পথে বেরোন কেন? সকলে এবার বৃদ্ধার ওপর চড়াও। টিং টিং ঘণ্টা, বাস থামাও, তবু থামে না। বৃদ্ধা প্রায় কেঁদে ফেলেছেন। অনেকে চঞ্চল হন। সত্যি তো, আহা বুড়ো মানুষ। বাস হঠাৎ থেমে এলো। বৃদ্ধা তাড়াতাড়ি অগ্রসর হন। সামনের লোকেরা যথাসাধ্য সরেও গেলেন, কিন্তু মাত্র 2-3 পা এগোনো গেল। দরজা এখনো দূরস্থ। বাস কিন্তু চলতেই থাকলো। বৃদ্ধার জন্য নয়, থেমে আসার কারণ ভবানীপুরের গোপালরা শয়ে শয়ে গরু নিয়ে চড়াতে চলেছেন গড়ের মাঠ অভিমুখে। গরুর মিছিলে পথ বন্ধ। প্রাত্যহিক অভিজ্ঞতা। ওহ, এই এক নুইসেন্স হয়েছে। এটা কি এক্সপ্রেস না গরুর গাড়ি? এক্সট্রা পয়সাটা ফেরত দেবেন দাদা, লেট করে দেওয়ার জন্য। অতি রসিকতা কারুর। ও নীলসার দাদা, ত্রিভঙ্গ মুরারি পোজে দাঁড়ানো প্র্যাকটিস করছেন? রাস পূর্ণিমার এখনও ঢের দেরি। নীলসার দাদা বিরক্ত মুখে একটা অস্ফুট ইংরেজি মন্তব্য করে এগিয়ে গেলেন। কন্ডাক্টর বললেন, গেটে ভিড় করবেন না, সামনের দিকে এগিয়ে যান। চশমা ঝুঁকে ছেলেটি বিচলিত হয়ে গেটের দিকে তাকালো, তারপর মেয়েটির দিকে। আমি জানি ও এগিয়ে যাবে না। সবার চোখে বিদ্রূপ, কিছুটা ঈর্ষা সহ্য করে ঘাড় গুঁজে ওখানেই দাঁড়িয়ে থাকবে। দুজনের চোখে তাকিয়ে ওরা বিশ্বব্রহ্মাণ্ড, বাস, ভিড়, অফিস টাইম, ধাক্কা, টিপ্পনি, গরু, গরম, নয়া পয়সা তাবৎ জগৎ সংসার ভুলে যাবে। তারপর জিপিওতে মেয়েটির পার্শ্ববর্তিনী ছাতা সামলে নেমে গেলে মেয়েটি বৃষ্টির পরের আকাশের মতো ধবধবে হেসে সরে যাবে এবং ঘড়ির দিকে আর দরজার দিকে তাকিয়ে নিয়ে ছেলেটি ও সবুজ শাড়ি ঘেঁষে বসবে। এই যে পরিমল, হয়ে গেছে কাজটা? না, আবার ইন্টারভিউ আছে আজ। 125 টাকার জন্য ঘুরিয়েই মারবে তোকে। নাইলন হাওয়াই শার্ট পরা ছেলেটি মন্তব্য করল। অদৃশ্য পরিমলের প্রতিক্রিয়া বোঝা গেল না। পাশের সিটে দুটি ডালহৌসি গামিনী আলাপ করছেন। মায়ের অপারেশনে প্রচুর টাকা গেল, ব্যাংকে প্রায় কিছুই নেই। দুই ভদ্রলোক রীতিমতো উত্তেজিত। স্বীকার করি তোমাদের নেহেরুর পরে কেউ নেই, কিন্তু সেখানেই তো নেহেরুর ফেলিওর। পিজি হাসপাতাল থেকে একটি শবযাত্রা বেরোচ্ছে হিন্দুস্তানিদের। রাম নাম সাচ হ্যায়। আবির ছড়িয়ে ওরা প্রিয়জনকে নিয়ে চলেছে প্রিয় অভিসারে। খানিকটা উড়ন্ত আবিরে জানালার মোটা বিলিতি কাচ রঙিন হয়ে গেল। বর্দা, স্পিড দিন, 11 এসে পড়েছে, 32ও বেরিয়ে যাচ্ছে চৌরঙ্গি দিয়ে। পিছনের নীল দৈত্যের দিকে তাকিয়ে কন্ডাক্টর সাবধান বাণী উচ্চারণ করেন। নিকেলের চশমা পরা, গেঞ্জি গায়ে 40 সারথি সদম্ভে জবাব দিলেন, আসুক গিয়া, আমারে ধরনের সাধ্য নাই, পঙ্খিরাজের মতো উইরা জামু, 20 মিনিটে নিয়া ফেলু মনে। অফিস যাত্রীদের আশ্বস্ত করে এক্সপ্রেস এবার সত্যি স্পিড নিয়েছে। রেসকোর্সের সম্মুখে এসেছে কি না? অলস চোখে চেয়ে দেখি শর্টস পরিহিতারা চুল উড়িয়ে গল্ফ প্র্যাকটিস করছেন। গরু ছাগল চড়ছে। দুধারে ছড়ানো সবুজ কড়া রোদে ঝকঝকে সোনালি। বরং ওই মেয়েটির শাড়ি সবুজ অনেক সত্য, অনেক বেশি ঘাসের মতো, পাতার মতো। ওর চুলে চওড়া লাল ফিতে। চেয়ে চেয়ে হঠাৎ বালিগঞ্জ সার্কুলার রোড মনে পড়ল। কৃষ্ণচূড়ায় কৃষ্ণচূড়ায় রাস্তাটা অসহ্য সুচিত্র হয়ে আছে এখনও, যদিও বসন্তগত।